আসসালামু আলাইকুম। ছানা দিয়ে মিষ্টি তৈরি করা অনেক সময়ের ব্যাপার। গুঁড়ো দুধ দিয়ে যদি অল্প সময়ে ঘরেই দোকানের মতো মিষ্টি বানানো যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের পর্বে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি, যেটা খেতে একদমই দোকানের মতো হবে। আপনি যদি কাউকে না বলেন, তাহলে কিন্তু কেউ বুঝবে না এই মিষ্টিটা আপনি ঘরে বানিয়েছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়ো দুধ নেয়ার, তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারই কিন্তু দিতে হবে, বেকিং সোডা না। হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি ঘি না থাকে, সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিতে পারেন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ডলে ডলে মিশাতে হবে। মেশানোটা যত ভালো হবে, মিষ্টিটা খেতে ততই ভালো লাগবে। মেশানো হয়ে গেলে এবারে ডো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু কোনো অবস্থাতেই শক্ত করা যাবে না, তাহলে মিষ্টিগুলোও শক্ত হবে। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক এইরকম আঠালো চটচটে একটা মিশ্রণ হবে, যেটা হাতে লেগে থাকবে। আর এটাই হচ্ছে পারফেক্ট। এবারে এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিটের মধ্যেই মিশ্রণটা সেট হয়ে যাবে। 5 মিনিট পর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন মিশ্রণটাও সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এবারে অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। আজকের কালোজাম মিষ্টিগুলো আমি একটু বড় করে বানাবো, তাই ডোটাও একটু বেশি করে নিয়েছি। আপনারা যদি আরও ছোট করে বানাতে চান, সেক্ষেত্রে ডোয়ের পরিমাণ আরও কম করে নেবেন। ঠিক এইভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিব। হাফ কাপ দুধ দিয়ে আমার প্রায় 60টার মতো মিষ্টি হয়েছে। আমি আগেই বলেছি আজকের মিষ্টিগুলো আমি একটু বড় করে বানাবো, অর্থাৎ এই মিষ্টিগুলো দোকানের থেকেও সাইজে বড় হবে। তবে দোকানের মতো ছোট করে বানালে হাফ কাপ দুধ দিয়ে প্রায় 12 থেকে 13টার মতো মিষ্টি হবে। আপনারা যদি গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু বাকি উপকরণগুলোও বাড়িয়ে নিতে হবে। এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে তেল দিয়েছি, এবং তেলটা হালকা গরম হয়ে গেলে এবারে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, হালকা একটু গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো বানানো হয়ে গেলে রেখে দিবেন না, চেষ্টা করবেন সাথে সাথেই ভেজে নেয়ার। মিষ্টিগুলো ভাজার সময় চুলার আঁচ কিন্তু একেবারে লো থাকবে। মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথে উল্টিয়ে দিবেন না, কিছুক্ষণ পর মিষ্টিগুলো উল্টিয়ে দিতে হবে। জাস্ট 1 মিনিট পর উল্টিয়ে দিলেই হবে। এবারে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর নাড়াচাড়া করতে হবে এজন্যই যেন মিষ্টির কালারটা চারিপাশ দিয়ে একরকম হয়। এইরকম নাড়াচাড়া করতে করতে দেখা যাবে মিষ্টির কালার অনেকটা চলে এসেছে। এর থেকে আমি মিষ্টিগুলো বেশি কালো করব না, এরকম লালচে টাইপের কালার হলেই মিষ্টিগুলো তুলে নিচ্ছি। বেশি কালার করে ভাজলে দেখা যাবে মিষ্টিগুলোর ভেতরে শিরাটা ভালো করে ঢুকবে না। ঠিক এইরকম একটা কালার আসলেই মিষ্টিগুলো তুলে নিতে হবে। এবারে মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা মিষ্টির শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনির সাথে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবেন। এবারে শিরাটাকে জাল করে নিব। এই মিষ্টিটাকে তৈরি করার জন্য আমাদের দরকার হবে পাতলা শিরা। খুব বেশি ঘন শিরা কিন্তু করা যাবে না, জাস্ট একটা বলক আসলেই হয়ে যাবে।
শিরাটা যখন একবার ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। আর অবশ্যই কিন্তু মিষ্টিগুলো একেবারে ঠান্ডা করে দিতে হবে। এবারে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিগুলোকে আরেকবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো চুলায় রেখে এবারে চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখা যাক আমাদের মিষ্টির কি অবস্থা। মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে আর শিরাটাও টেনে নিয়েছে। আর মিষ্টির কালারটাও আরো চকচকে হয়েছে। মিষ্টিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। অনেকটাই কিন্তু সফট হয়েছে। তবে কতটা সফট হয়েছে, কতটা রসালো হয়েছে সেটা পরে দেখাচ্ছি। তার আগে মিষ্টিগুলোকে মাওয়া অথবা গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। আমার বাসায় যেহেতু আজকে মাওয়া নেই, তাই আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল দোকানের স্বাদে কালোজাম মিষ্টি। এবার আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মিষ্টিগুলো অনেক সফট হয়েছে আর শিরাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।